হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এখানে যেটা আলোচনা করছি আইসিএসসি বোর্ডের ক্লাস 6-এর স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। তুষার ঝরা সন্ধেবেলায় জঙ্গলের সামনে দাঁড়ানো। রবার্ট ফ্রস্টের লেখা। হুজ উডস আই থিঙ্ক হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো। এইগুলি কার জঙ্গল আমার মনে হয় আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, যদিও তার বাড়িটা গ্রামে, ঠিক আছে। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, সে আমাকে দেখতে পাবে না আমি যে এখানে দাঁড়িয়েছি। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তার এই জঙ্গলটা আমি এই চমৎকার মনোরম দৃশ্যটা দেখছি, তুষার পড়ছে জঙ্গলে, সেই দৃশ্যটা দেখছি। যার জঙ্গল, ওনার অফ দ্য ফরেস্ট, জঙ্গলের মালিক আমাকে লক্ষ্য করবে না। মাই লিটিল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, আমার ছোট্ট ঘোড়াটি অবশ্যই অদ্ভুত ভাবছে। কুয়ার মিনস স্ট্রেঞ্জ। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, কারণ কেন এখানে কোনো গোলা বাড়ি নেই বা খামার বাড়ি নেই, ঠিক আছে। তাই আমার ঘোড়াটা, অর্থাৎ কবি বলতে চাইছে তার ঘোড়াটা অবাক হয়ে গেছে কেন এখানে তার মালিক দাঁড়ালো। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, কোন জায়গাটা দাঁড়িয়েছে? জঙ্গল এবং জমে যাওয়া হ্রদের মাঝখানটায়। কখন দাঁড়িয়েছে? দি ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের একদম ঘনতম সন্ধেবেলায় বা গভীর সন্ধেবেলায়। হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক, তখন ঘোড়াটি, হি বলতে এখানে হর্স, ঘোড়াটি কি করলো? তার হার্নেস বেল্টটা নাড়া দিল, অর্থাৎ নাড়িয়ে দিল। বলতে এখানে হার্নেস বলতে বোঝানো হচ্ছে লেদারের চামড়া দিয়ে যে ফিতে ঘোড়ার মুখে লাগানো হয়, সেই টান দিয়ে ঘোড়াকে দাঁড় করানো হয়, এইটাকেই বলা হচ্ছে হার্নেস বেল। এখানে ঘন্টাও ঝোলানো থাকে, ঠিক আছে। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, ঘন্টাটা বাজিয়ে বুঝিয়ে দিতে চাইছে কোনো ভুল হয়েছে কিনা আমার, অর্থাৎ আমার বলতে দ্য ওনার অফ দ্য হর্স। দ্য অনলি আদার সাউন্ডস, অন্যান্য শব্দ হচ্ছিল। দ্য সুইপ অফ ইজি উইন্ড, হ্যাঁ, দ্রুত বাতাস বইছিল, হ্যাঁ, মৃদুমন্দভাবে বয়ে যাচ্ছিল। অ্যান্ড ডনি ফ্লেক, এবং তুষারপাতের শব্দ। এখানে ডনি ফ্লেক মানেটা দিয়েছে, লক্ষ্য করো তোমরা। ডনি ফ্লেক মানে এ সফট ফ্লেক অফ স্নো, মানে নরম তুষার পড়ছে, মানে বরফ নরম তুষারপাত, মানে হালকা একদম তুষারপাতের শব্দ ওইটা। আর একটা হচ্ছে সুইপ অফ ইজি উইন্ড, এইটা দুটো। আরেকটা হচ্ছে যে হার্নেস বেল অফ দ্য হর্স, ঠিক আছে। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এটা এখানে অ্যাডজেক্টিভ প্রয়োগ হয়েছে, জঙ্গলের বর্ণনা দিয়েছে। জঙ্গলটা কেমন? বেশ চমৎকার, অন্ধকারময় আর হচ্ছে গভীর জঙ্গল। বাট আই হ্যাভ প্রমিসেস, আমার প্রতিজ্ঞা আছে। টু কি, বজায় রাখতে, মানে আমার প্রতিজ্ঞাগুলি রাখতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ ঘুমানোর আগে আমাকে বহু দূর যেতে হবে, মাইলের পর মাইল। অর্থাৎ কবি বলতে চাইছে যে তার মৃত্যুর আগে বহু দূর যেতে হবে। হ্যাঁ, এটাই কবি একটা কমিটমেন্ট করেছে কারোর সঙ্গে। প্রথম প্রশ্নটা দেখো, আইডেন্টিফাই লাইন্স ইন দ্য পোয়েম হুইচ শো দ্যাট দ্য হর্স ওয়াজ ইম্পেশেন্ট, যাতে লাইনটা খুঁজতে বলছে, লাইনগুলি তাতে দেখাচ্ছে ঘোড়াটি মানে অধৈর্য হয়ে গেছে। তা এখানে কোন লাইনটা মধ্যে আমরা দেখব যে ঘোড়াটা অধৈর্য?
হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। ঘোড়াটা তার হার্নেস বেলসটা নাড়িয়ে বুঝিয়ে দিচ্ছে এখানে যে তার মালিকের কোনো ভুল হয়েছে কিনা। তার মানে এই যে লাইনটা, এই লাইনটাই বোঝা যাচ্ছে ঘোড়াটা অধৈর্য হয়ে গেছে। এরপরের একটা প্রশ্ন, উডস ওয়ার সাইলেন্ট, জঙ্গল নীরব, নীরব জঙ্গল। এখানে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, গভীর জঙ্গল, অন্ধকার চমৎকার গভীর জঙ্গল। ঠিক আছে, এইখান থেকেই বোঝা যাচ্ছে যে জঙ্গলটা বেশ নীরব। তারপরের একটা প্রশ্ন দেখো, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য লাইন, এই লাইনটা সম্বন্ধে তুমি কি ভাবছো, কি চিন্তা করছো? আই হ্যাভ প্রমিসেস টু কিপ মিনস, এর মানেটা কি? মানে আমার প্রতিজ্ঞা আছে, যে প্রতিজ্ঞাগুলি রাখতে হবে, বজায় রাখতে হবে। এইখান থেকে এটা এখানে আই বলতে তোমাদের আমি বোঝাচ্ছি, আই বলতে বোঝানো হচ্ছে যে রবার্ট ফ্রস্টকে বোঝানো হচ্ছে, দ্য ফেমাস নেচার লাভার পোয়েট রবার্ট ফ্রস্ট। ওকে, রবার্ট ফ্রস্ট ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, মানে এক কথার লোক, অর্থাৎ অ্যাট এনি কস্ট হি মাস্ট কিপ আপ হিজ ওয়ার্ডস, যে কোনোভাবেই সে তার কথা রাখবে। সো রবার্ট ফ্রস্ট ওয়ান্টস টু কিপ আপ হিজ ওয়ার্ডস অ্যাট এনি কস্ট, দ্যাট ইজ ওয়াই হি said or he says that he has promises to keep up means. Okay, next question number 3, what do you think the phrase miles to go before I sleep, এই ফ্রেজটার অর্থাৎ এই শব্দগুচ্ছটার মানে কি? বহু দূর যেতে হবে ঘুমানোর আগেই। এখানে মানেটা হচ্ছে দ্য পোয়েট রবার্ট, দ্য ফেমাস নেচার লাভার পোয়েট, হ্যাঁ, wanted to or wants to say that before his death, তার মৃত্যুর আগে, he must go a long distance, okay, before his death. আবার বলছি, the famous nature lover poet Robert Frost wants to go a long distance, okay, before his sleep means before his death. Okay, next question এ আমরা চলে যাচ্ছি, রাইট টু সুইটেবল ডেসক্রাইবিং ওয়ার্ডস, দুটো সুইটেবল ডেসক্রাইবিং ওয়ার্ড লিখতে বলছে। দি হর্স, রানিং হর্স, আর একটা হচ্ছে গ্যালোপিং হর্স। ওকে, দ্য ডিপ উডস, দ্য ডার্ক উডস, দ্য নেচার পোয়েট, আরেকটা বলা যায় দ্য নেচার লাভার পোয়েট, দ্য ওয়ার পোয়েট, দ্য টেরিবল উইন্ড, দ্য হুইসপারিং উইন্ড। ওকে, এরপরে দেখো, আই হ্যাভ প্রমিসেস টু কিপ, এই কিপটা দেখো একটা দিয়ে দিয়েছে, আই হ্যাভ প্রমিসেস টু ফুলফিল, সেম মিনিং করছে। and miles to go before I sleep and miles to go before I die, মৃত্যুর আগে। to watch, to notice his woods fill up, I mean cover with snow. He will not watch me closing here, I mean ending here. হ্যালো স্টুডেন্টস, এইবারে আমি তোমাদের এখানে ন্যারেশন বা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচটা মানে খুব শীঘ্রই আমি ছাড়বো। ওকে, তো এখানে একটা ছোটোখাটোর উপরে দিয়েছে, জাস্ট তোমাদের এই টেক্সট বইয়ের অনুযায়ী আমি এটা কমপ্লিট করে দিচ্ছি। এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি হবে একটু দিয়ে দিয়েছে, এটাতে আমি আর যাচ্ছি না, আমি সরাসরি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, দ্য পোয়েট সেস, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, আমি পরে বোঝাবো অ্যাসারেটিভ ইন্টারোগেটিভগুলি, হ্যাঁ পরে আমি বোঝাবো অ্যাসারেটিভ অ্যান্ড সেন্টেন্সটা কীভাবে আসছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে হয়। দ্য পোয়েট সেস দ্যাট দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এটা অ্যান্সারটা হবে, কোটেশন উঠে যাবে, ফুল স্টপ হবে।
আগে কি হবে? The poet says that the woods are lovely, dark and deep, full stop. Second, I have promises to go before I sleep. এটা কে said? The traveler. তাহলে the traveler said that he had miles to go before he slept. S-L-E-P-T. But before he slept, sorry, আমি এটা লাইনটা বলছি, the traveler said that he had miles to go before he slept. S-L-E-P-T. Next, the villager said that he had seen a man coming that way with his horse. Full stop. কোটেশনটা উঠে যাবে। Shahana said to Azam, okay, Shahana said to Azam that Shahana had been sleeping when Azam had called. Full stop. Okay, এবারে দেখো, এবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসবে এটা। Our teacher said to us, comma quotation, Robert Frost is one of America's most loved poets. Full stop, quotation says. Rishi said to Vera, comma quotation, you wish to own a cottage in the woods. এই লাইনটা আমি আরেকবার বলছি। Rishi said to Vera, I wish to own a cottage in the woods. Full stop. We said to Mrs. Chow, comma quotation, the trek is very tiring and this we will like to stop and rest. Full stop. Quotation cover. Mother said to me, comma quotation, can you help me with the housework? Full question mark, quotation শেষ। ওকে, তো এটা টোটাল শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।